নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। জীবনের জলসার ঘরের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার জীবনে চলার পথের একটা ছোট প্রয়াস আমি আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমরা সকলেই কম বেশি বন্ধুরা কুকুর ভালোবাসি, কিন্তু বাড়ির কুকুরকে যতটা ভালোবাসি, যত্ন করি, রাস্তার কুকুরগুলোকে সেইভাবে কিন্তু আমরা যত্ন করি না, বা যত্ন নেওয়া হয় না। তারা হয়তো অবহেলিত সব সময়ের জন্য। কিন্তু আমার কাকু এই রাস্তার কুকুরগুলোর জন্য প্রত্যেক দিন নিজে হাতে রান্না করেন, জানেন, নিজে হাতে তাদের খাওয়ায়। কোনোদিনও মাছ ভাত, কোনোদিনও মাংস ভাত, আর সাথে টুকিটাকি খাবার। বলতে গেলে এরাই হচ্ছে কাকুর প্রত্যেক দিনেরই সুখ দুঃখের শরীর। এবং এদের যাতে কোনো বর্ষায় রোদে কোনো কষ্ট না হয়, কোনোভাবে না তাদের অসুবিধা হয়, সেখানে একটা ছোটো ঘরও বানিয়েছেন, জানেন। যদিও এর জন্য কাকুকে কম কথা শুনতে হয়নি, কিন্তু এটাই যেন একেই বলে জীবের প্রতি ভালোবাসা। স্বামীজির সেই বিখ্যাত কথা জানেন তো, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিত ঈশ্বর। আমরা এই মানে কতটা হৃদয়ঙ্গম করেছি জানি না, কিন্তু কাকুকে দেখেছি কিভাবে নিজের হাতে রান্না করে খাওয়ানো কুকুরগুলোকে, সেগুলো আবার কুকুরগুলোকে যত্ন করা, এবং সে যে পাত্রে খাবার খাচ্ছে সেগুলোকে ধুয়ে রাখা, কোনো অসুবিধা হচ্ছে না কি তাদের, মানে কোনো রোগ ব্যাধি হলে ডাক্তারও পর্যন্ত দেখানোই, মানে এতটাই যত্ন করেন, খেয়াল রাখেন আর কি। কত শত কাজ থাকে, কত শত কাজের মাঝে এইভাবে তিনি জীবে প্রেম করে যাচ্ছেন কাকু, যেটা আমার খুব, যে এই কাজটা আমার খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে একটু তুলে ধরলাম, যাতে আপনাদের ভালো লাগবে। এছাড়া সকলের কাছে আমার একটু অনুরোধ, এই অবলা জন্তুদেরকে আমরা ভালোবাসতে না পারি, কিন্তু কোনোভাবে যেন তাদেরকে আঘাত না করি। আমার এটাই হচ্ছে আমার বলার। ক্যামেরাটা ভালো হয়তো তাদেরকে উপকার করতে না পারি, বা কাউকে না মানে মানে তাদের কিছু দিতে পারলাম না, খাওয়াতে পারলাম, হয়তো আমার সেই সামর্থ্য নেই, বা কিন্তু তাদেরকে আমাকে আঘাতটা যেন না করি। এই প্রাণীগুলোর প্রতি একটু যদি আমরা যত্নশীল হই, মনে হয় সবাই, তাহলে এই মানে ওরাও একটু শান্তি পাবে, ওরাও একটু ভালো থাকবে। কারণ এই ছিল আমার আজকের একটা ছোট্ট প্রয়াস, যা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা এই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন, যাতে সকলের কাছে পৌঁছায়, এটাই অনুরোধ। কিন্তু এই অবলা জন্তুগুলোর প্রতি একটু সহমর্মিতা বোধ যেন জন্মায়, এটাই আশা রাখবো। আর এই কুকুরগুলোকে প্রত্যেক দিন কাকু কিছু না কিছু খাবার খাওয়ায়। এই নয় যে প্রত্যেক দিন কিছু না কিছু নিজের হাতে রান্না করে, নিজের হাতে, দেখুন আপনারা, নিজের হাতে। এবং কুকুরগুলো খাওয়ারও একটা মানে ওদেরও একটা দেখুন, এক লাইনে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেই ছুটে যাবে, মানে এই যে রাস্তার কুকুরগুলো না, এর জন্য কাকুকে হয়তো অনেক কিছু কথাও শুনতে হয়। কিন্তু এই জিনিসটা যেটা আমার খুব ভালো লেগেছে, যেটা আমি খুব মানে এই জিনিসটার প্রতি খুবই, যে এরকম তো প্রায় দেখা যায় না, এরকম মানুষ যে এতগুলো কুকুরকে খাওয়ানো, প্রত্যেক দিন তাদের দায়িত্ব নেওয়া, এই যে যেগুলোতে খাচ্ছে সেগুলো পরিষ্কার করা, ধোয়া, এগুলো চাটিখানি কথা নয়। দিনের শেষে এইগুলো একটা মানুষের পক্ষে মানে করা, তো প্রত্যেক কথা, মানে জীবের প্রতি প্রেম না থাকলে আমাদের এই বোধগুলো খুব কম জন্মায়। তাই এইটা দেখে আমার খুবই ভালো লেগেছে, তাই জন্য আমি আপনাদের সামনে খাওয়া হয়ে গেছে। এবার ওদের জন্য একটা ছোট্ট ঘর যে বানানো হয়েছে না, ওই ঘরে গিয়ে এবার ওরা সবাই ঢুকে বসে থাকবে। এবারে আবার সকাল হবে। এই ঘরটা বানাতেও কাকুর অনেক মানে হেঁপা গেছে, যে এই ঘরটা বানাতে একবার বানিয়েছে, ভেঙে গেছে, আবার বানানো হলো। এই যেহেতু ওটা কাকুর নিজস্ব নয়, সেই জন্য ওখানে তো ভালো করে বড় করে বানাতে পারছেন না, প্লাস্টিক দিয়ে ওই জন্য বানিয়েছে, যাতে কুকুরগুলো ওখানে একটু থাকতে পারে। কারণ রোদে বর্ষায় এখানে সেখানে হয় তো, ওই জন্য যদি একটু ওখানে গিয়ে একটু আশ্রয় নিতে পারে আর কি। এখন মালসাই করে আবার জল দিয়েছেন। আবার যে খাওয়া হয়ে গেছে না কুকুরগুলোর, এবারে ওদেরকে ওইগুলো সব ধুয়ে কাকু দেখুন ওই নিজের হাতে ঝাঁটিয়ে পরিষ্কার করে আবার ওই সরাগুলো প্রত্যেকটা ধুয়ে রাখবে, ধুয়ে সব সাজিয়ে রেখে দেবে, আবার পরের দিনকারে যাতে কুকুরগুলোকে আবার খেতে দিতে পারে। এবং নিজে হাতে চিকেন কিনে নিয়ে আসবে, নিয়ে এসে রান্না করবে, শুধু হলুদ দিয়ে চিকেনটা করবে, ভাতের সাথে দিয়ে মাখিয়ে এদেরকে খেতে দেবে। খাওয়া হয়ে গেলে ওরা যে যা চলে যাবে।
কাকুকে দেখলেই ওরা মোটামুটি ছুটে চলে আসবে বাড়ির সামনে, এসে শুধু খাবারের জন্য এ করবে। দেখুন মানে প্রত্যেক দিন খাওয়ার টাইম হলে একদম দরজার কাছে এসে এরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। কত সুন্দর দেখতেও, একটা মানে দেখতেও খুব ভালো লাগে। কিন্তু কী বলুন তো, সবাই তো আর সমানভাবে এই জিনিসগুলোকে নেয় না। অনেকের জন্য অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু আমার এই জিনিসটা তো খুবই ভালো লাগে, খুবই আমি পছন্দ করি। এত সুন্দর করে, এত যত্ন করে এই যে রাত্রেবেলা এদেরকে খাইয়ে গিয়ে কাকু আবার নিজে স্নান করবে, করে তারপরে নিজে খাবে। কুকুরগুলো যদি একটা দিনও মিস করে না, কুকুরগুলোকে কিছু না কিছু খেতে দেবেই দেবে। তবে ভাত, চিকেন এটা মাস্ট ওদেরকে খাওয়ায়। নিজে যে চালের ভাত খাবে সেই চালের ভাতই কিন্তু ওদেরকে দেয়। যে আমি ভালো খাবো এইরকম মেন্টালিটিও কিন্তু ওনার ভিতরে আমি দেখি না, আমি নিজেই দেখি সবসময়। মানে উনি যেটা রান্না করছেন নিজের জন্য, ওদের জন্য সেটা উনি ধরো দামি চাল খাচ্ছে এরকম, সেইটাই ওদের জন্য আনে। এইরকম একটা মেন্টালিটি। কুকুর মানেই যে সবসময় রাস্তার কুকুর যা হোক একটা দিলাম, সেরকম না। এঁঠো জিনিস ওদেরকে একদমই খাওয়ান না উনি যেটুখানি রান্না করবেন সেটুখানিই ওদেরকে খাওয়ায়, যেটা আমার খুবই ভালো লাগে। মানে এই বোধটা তো সবার মধ্যে থাকে না। এইটাই বলার ছিল। কিন্তু আমার এই লাস্টে আর কি বলবো, এই একটাই আমার অনুরোধ, এই অবলা জন্তুগুলোর প্রতি একটু সবাই সহমর্মিতা বোধ দেখাবেন, এটাই আশা রাখবো। অন্তত তাদেরকে না মানে কিছু খেতে দিতে পারি বা কিছু যত্ন করতে না পারি, কিছু না করতে পারি, অন্তত এরকমভাবে অবহেলা করবেন না বা আঘাত করবেন না। সকলে ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। তবে এই কুকুরগুলোকে নিয়ে তো আমার সব সময় একটা ভিডিও করতে যেন সবসময়, দেখুন কত সুন্দর শুয়ে আছে, ভালো লাগে। এদেরকে আমার মাঝে মাঝে ইচ্ছে হয় যে এদেরকে একটু খেতে দিই, এবং দিইও। আচ্ছা ঠিক আছে, আজকে তো অনেক কথা হয়ে গেল। আপনারা পারলে এটা একটু শেয়ার করে দেবেন, যাতে এই প্রাণীগুলোর সাথে না প্রতিদিন কেউ না একটু সবাই যেন একটু সহমর্মিতা দেখায়, এবং তাদেরকে না যেন আঘাত করে, সবার মধ্যে যেন এই জিনিসটা একটু শেয়ার করে দেবেন, একটুখানি অনুরোধ। আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই পর্যন্ত হলো, ঠিক আছে। আবার পরের ব্লগে আপনাদের সাথে দেখা হবে। কি সুন্দর ও গিয়ে শুয়ে আছে, তো কি সুন্দর শুয়ে আছে ওখানটায়।